5 দফা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সরকারি ও বেসরকারি হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। বৃষ্টি, হাসপাতালের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন চিকিৎসকরা, জানাবেন আমাদের। অর্ঘ্য, আপনি জানেন যে সারা দেশের ডাক্তার এবং মিড লেভেলের যে চিকিৎসক আছে, ইন্টার্ন আছে, তারা কিন্তু একযোগে 2 দিনের কর্মসূচি দিয়েছেন, একাডেমিক শাটডাউন যেটাকে তারা বলে ঘোষণা দিয়েছেন যে এই 2 দিন তারা কোনো ধরনের রোগী দেখবে না। তাদের যদি যে জাতীয় 5 দফা দাবি যে তারা জানিয়েছেন সেই দাবিটা পূরণ না হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের চিকিৎসা সেবা দেবে না, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সেই জায়গা থেকে আমরা কিন্তু ঢাকা মেডিকেলে এসে সরজমিনে দেখতে পেয়েছি সকাল থেকে এখানে টিকিট প্রদান বন্ধ ছিল। রোগীরা সকাল 7টা, কেউ 5টা, একদম ভোর থেকে এসে কিন্তু এখানে অপেক্ষা করছে। অনেক রোগীদের জটিল জটিল রোগ, কিডনি সমস্যাজনিত, হার্টের সমস্যা নিয়েই কিন্তু তারা দীর্ঘ সময় ধরে, আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যদি দেখানো যায় যে দীর্ঘ সময় ধরে ছেলে বুড়ো কিন্তু সবাই এখানে অপেক্ষা করছেন। আর এরই মধ্যেই কিন্তু 11টায়, আজকে সকাল 11টায় কিন্তু জাতীয় শহীদ মিনারে ডাক্তারদের চলো ঢাকা নামে মহা সমাবেশের আয়োজন করেছে, যেখান থেকে সারা দেশের ডাক্তার, ইন্টার্ন লেভেলের চিকিৎসক, শিক্ষক যারা আছেন তারা সবাই কিন্তু একযোগে যোগ দিবে। তাদের একটাই দাবি, একটাই বলতে 5টা দাবির মধ্যে মূল দাবিটা হচ্ছে তাদের জাতীয়করণ যে চুক্তি আছে সেটা কিন্তু বাস্তবায়িত করতে হবে এবং 3টা যে হাইকোর্টের রিট চলছে, মামলা চলছে, সেটা অবিলম্বে নিষ্পত্তি করতে হবে। এছাড়া যারা হচ্ছে ঢাকা শহরে বিনা ম্যাথসের কোচিং থেকে এসে প্রেসক্রাইব করছে রোগীদের, সেই সমস্ত MBBS এবং BDS প্রেসক্রাইব ছাড়া সব ধরনের প্রেসক্রিপশন বাতিল করার জন্য কিন্তু তারা তোড়জোড় করে দাবি জানাচ্ছেন। এই ছিল ঢাকা মেডিকেল থেকে আমার কাছে অর্ঘ্য। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে।